একটা এক্সাম রয়েছে, যে এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা হচ্ছে তোমাদের আপার প্রাইমারি টেট। আজকে আমি আপার প্রাইমারি টেট নিয়ে কথা বলবো। অনেকের মনে প্রশ্ন যে কারা কারা আপার প্রাইমারি টেটের জন্য এলিজিবল, বা কারা কারা আপার প্রাইমারি টেট দিতে পারবে, যারা বিএড করেছে তারা না ডিএলএড করেছে তারা, আর লাস্ট কোয়ালিফিকেশন কি হতে হবে, অনেকের প্রশ্ন। তো আজকে সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো দেখো, আপার প্রাইমারি টেটের জন্য তোমার প্রথমেই বলে দিই, আপার প্রাইমারি কোয়ালিফিকেশনসটা কি লাগছে একবার দেখে নাও। আপার প্রাইমারি টেটের লাস্ট কোয়ালিফিকেশনস লাগছে তোমার গ্র্যাজুয়েশনস, বিএ পাস করতে হবে। যাদের ডিএড আছে, যাদের ডিএড করা আছে, তাদের কোনো মার্কস লাগবে না, মানে 50% মার্কস যে একটা দরকার হয়, তাদেরকে কোনো 50% মার্কস কিন্তু গ্র্যাজুয়েশনসে লাগছে না। শুধুমাত্র গ্র্যাজুয়েশনস পাস, এবং শুধু যদি ডিএলএড করে থাকে তাদেরকে কিন্তু কোনো গ্র্যাজুয়েশনের নাম্বার যে 50% চাই সেটা কিন্তু লাগবে না। কিন্তু যারা বিএড করে আছো তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নাম্বার কিন্তু লাগবে লাগবে এইটুকুই যা ডিফারেন্স। এবার হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন, তোমাদের কত নাম্বারে এক্সাম হয় সেটা একবার জেনে নাও। তো তোমাদের এক্সাম প্যাটার্ন হচ্ছে, এক্সাম প্যাটার্ন যেটা, তো সকলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো প্রত্যেকের জন্য কিন্তু এটা সেম সিলেবাস। একটা হচ্ছে সিডিপি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, সেটাতে থাকছে 30 মার্কস। তারপরে থাকছে বাংলা, বাংলাতে থাকছে 30, এটা প্রত্যেকেই বোথ বোথ সায়েন্স অ্যান্ড আর্টস ক্যান্ডিডেট। আর থাকছে ইংলিশ, ইংলিশে থাকছে 30। লাস্ট যেটা বলবো, এবার যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের একটা সোশ্যাল স্টাডিজ বলে, বা সোশ্যাল স্টাডিজ থাকছে কত নাম্বারে, 60 মার্কসের। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকছো তাদের থাকছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের তাদের দিতে হবে সোশ্যাল স্টাডি। এবং এই সোশ্যাল স্টাডির মধ্যে কি কি সাবজেক্ট থাকছে, তোমাদের থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইভিএস, পলিটি। এই এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পুরো জিকে সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে। তো সেখান থেকে তোমাদের 60 মার্কসের কোশ্চেন্স কিন্তু আসবে। সোশ্যাল সায়েন্স যাদের আছে তো তাদেরকে পড়তে হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তো তোমাদেরকে পড়তে হচ্ছে, আর পড়তে হচ্ছে ম্যাথ। তাহলে তোমাদের এখানে 4টে সাবজেক্ট কিন্তু পড়তে হচ্ছে। একটা হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। এই হচ্ছে সিলেবাস।